দাদাভাইকে বেধড়ক মারধর করতে দেখে এবার নিজের চোখের জল ধরে রাখতে পারলো না নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন প্রান্তের গুন্ডারা বেধড়ক মারধর করতে থাকে বিক্রমকে ওর মুখ থেকে আসল সত্যটা বার করার জন্য, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষীর চোখ থেকে জল পড়তে থাকে অনবরত। অন্যদিকে ক্রান্ত নীলাঞ্জনার দিকে তাকিয়ে সন্দেহ করতে থাকে এবং বলতে থাকে যে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এই লোকটাকে এরকম করে বেধড়ক মারধর করা হচ্ছে সত্য বার করার জন্য তার মুখ থেকে, অথচ মীনাক্ষীর চোখ থেকে অনবরত কেন জল পড়ছে? এই লোকটা কি কোনো মতে মীনাক্ষীর কোনো কাছের লোক হয়, নাকি এই লোকটার সঙ্গে মীনাক্ষীর কোনো সম্পর্ক আছে? আর যদি থেকেও থাকে তাহলে মীনাক্ষী এখনও পর্যন্ত কেন আমাদেরকে এই কথাটা বলছে না? অন্যদিকে যে মুহূর্তে কিনা ক্রান্ত টানতে টানতে সেই ঘর থেকে মীনাক্ষীকে নিয়ে আসে এবং বলতে থাকে যে আপনি আড়ালে দাঁড়িয়ে এই লোকটাকে দেখলেন এবং এই লোকটাকে দেখার পরপরই আপনি কেন নিজের মুখটাকে এরকম করে ঢেকে ফেলেন এবং আড়াল করে ফেলেন, বলুন তো আপনি আমাকে একটা কথা। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে কেন, এটা তো নতুন কোনো কিছু না, যেই আসেন না কেন আপনারা তো সকলে মুখ বেঁধে সকলের পরিচয় আড়াল করার জন্যই তো এইসব কাজ করেন, তাহলে এতে করে আপনার সন্দেহ হচ্ছে কেন আমার উপর, বলুন তো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সেই সব কিছুতে আমার কোনো মতে সন্দেহ হতো না যদি না আপনি এরকম করে অনবরত চোখ থেকে জল না ফেলতেন। আপনি চোখ থেকে এরকম করে জল ফেলছেন কেন, বলুন তো? এই লোকটা নির্ঘাত আপনার কোনো কাছের লোক হয়, আমি আপনার চোখ দেখেই নির্ঘাত বুঝতে পেরে গিয়েছি যে আপনার কোনো একটা কাছের লোক হয় এবং ওনাকে কষ্ট পেতে দেখে আপনি রীতিমতো আপনার ভেতরটা ফেটে যাচ্ছে এবং তার জন্য আপনি কোনো মতে নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে চোখ থেকে আপনার জল পড়ছে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে না, কোনো মতে ক্রান্তবাবুর কাছে ধরা দেওয়া যাবে না এবং কোনো মতে এটা বলা যাবে না যে যে লোকটাকে তারা তুলে নিয়ে এসেছে সেই লোকটা আমার দাদাভাই হয়। অন্যদিকে বিক্রম বলতে থাকে আপনাদের যত ইচ্ছা আমাকে মারুন, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো মতেই বলবো না যে এই কাজটা আমি করেছি। যেখানে কিনা আমি সম্পূর্ণরূপে নির্দোষ, সেখানে আমি কেন নির্দোষ হওয়ার শর্তে আমি আমার দায় স্বীকার করবো, বলুন তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে যদি দায় না স্বীকার করিস না তাহলে এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো, এখানে কিন্তু তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নিশ্চয়ই তোর পরিবারে অনেকেই আছে, তোর পরিবারে সকলে নিঃস্ব হয়ে যাবে তোকে হারিয়ে। তুই কি বাড়িতে একমাত্র উপার্জনের ছেলে নাকি? অন্যদিকে এই কথা বলা মাত্রই মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, ওকে কিছু করতে যাবেন না, ওকে আপনাদের যত মারধর করার করুন কিন্তু তার সত্ত্বেও ওকে মেরে ফেলবেন না প্লিজ। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কী ব্যাপার, আপনার ওনার প্রতি তার দরদ উতলে পড়ছে কেন, বলুন তো? ঠিক সেই মুহূর্তে বিক্রমের সন্দেহ হতে থাকে নীলাঞ্জনার উপর এবং বলতে থাকে যে কেন জানি এই আওয়াজটা আমার খুব বেশি চেনা চেনা বলে মনে হচ্ছে, কেন আমার বারবার করে ওর গঠন এবং ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে যে ও হয়তোবা খুব সম্ভবত নীলু, এতদিন ধরে নীলু আমাদের সকলের কাছ থেকে আড়াল করে কোনো মতে ডাকাত দলের সদস্যদের সঙ্গে তো নিজের হাত মেলায়নি, কোনো মতে ও আমার এই কিডন্যাপিংয়ের পেছনে জড়িত তো না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এই লোকটার পরিবারের কাছে ফোন করে বলো যে ওকে আমরা এখানে তুলে নিয়ে এসেছি এবং ওকে খাতির করছি এখানে, এবং ওকে যদি ওদের বাঁচাতে হয় তাহলে সেই সকল গরিব দুস্থদের ক্ষতিপূরণ স্বরূপ তার বিনিময়ে আমরা ওনারকে এখানে আটকে রেখে মুক্তিপণ আদায় করব এবং আমাদের চাহিদা অনুযায়ী যদি তারা মুক্তিপণ দিতে রাজি না হয় তাহলে একে এখানে শেষ করে দিব। অন্যদিকে ক্রান্ত মীনাক্ষীকে বলতে থাকে যে এতে করে নিশ্চয়ই আপনার আপত্তি নেই। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে না, আমাকে খুব একটা বেশি বাড়াবাড়ি করা যাবে না, যদি আমি দাদাভাইয়ের সাইড নিয়ে এতটা কথা বলতে চাই তাহলে হয়তো বা ক্রান্তবাবুর আমার উপরে সন্দেহ হতে পারে এবং ক্রান্তবাবু তখন এইবেলা আমাকেও ছাড়বে না। আর ক্রান্তবাবু যখন একবার দাদা ভাইকে দোষারোপ করেছে তাহলে নিশ্চয়ই সে কিছু তো দোষ করেছে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।